গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আছো করছি ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা কিছুটা রান্না হয়ে গেছে, বাদ বাকি যে রান্নাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে হচ্ছে এই সকাল 6টার মতো উঠেছি, হচ্ছে তোমার 4:30টার সময়। একটু ভাত করলাম, কিছুটা তরকারি করে উঠান ঝাঁপ দিয়ে কাপড় টাপড় ছেড়ে তারপর আসলাম। এসে বাদ বাকি রান্নাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো সবসময় তো সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না, সময়ের এত তাড়াহুড়া থাকে সকালবেলা। তার মধ্যে চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। তো এখানে আমি খারকোল পাতা ছিল, খারকোল পাতাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে ভালো করে তোমার মিক্সিতে রসুন কালো জিরের সঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন আবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে যখন, তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো মেয়ে তো এখন ঘুমাচ্ছে, মেয়ের বাবা উঠে পড়েছে। উঠে এখন ওর যতগুলো জামা কাপড় থাকে, এখন তো বড় হয়ে গেছে বলে জামা কাপড়গুলো মানে অত হয় না, আগে অনেক জামা কাপড় হতো। সেই জামা কাপড়ও কেচে দিয়ে ও যায়, প্রত্যেক দিন এই কাজটা ও করে দিয়ে যায়। বাদ বাকি বলতে নেই, আমার সঙ্গে অনেক হেল্পই করে। তো এখন সকাল সকাল রান্নাটা সেরে নিলে মানে বড় একটা কাজ চলে যায়, যেহেতু বাচ্চা আছে ছোটো ঘরে, সেই জন্য। আর যদি এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এখন রান্না করতে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমকালে প্রচুর অসুবিধা হয়, যেহেতু এই রান্নাঘরটা হচ্ছে অ্যাডভেস্টারে। তো এদিকে আমার ভাজাটা মোটামুটি হয়ে এসছে। আর মেয়ে যখন উঠবে, মেয়েকে উঠলেই তুলসী পাতার রস খাইয়ে দেবো, তারপর কিছুক্ষণ পর জল খাইয়ে দেবো। ওদের যে রুটিন, সেই রুটিনগুলো তো আমাকে করতেই হবে, সেগুলো তো আবার বাদ দেওয়া যাবে না। তারপর একটু বই নিয়ে বসি, ওকে পড়াশোনার অভ্যাসটা করাই। সবই তো মোটামুটি মানে নিয়ম মতো না করলে ওরও অভ্যাসটা অন্যরকম হয়ে যাবে। তো দেখো এখানে আমার বাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে বাটাটা অবশ্যই তোমরা বলো। আমার কিন্তু এই বাটা খেতে খুব ভালো, বাটা ভর্তা এগুলো আমি খুব ভালোবাসি। স্নান টান সেরে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর মাথাটা আজকে ঘষেছি, খুব ময়লা হয়েছিল। মাথাটা আমি সপ্তাহে ঘষি। বিয়ের আগে তো 2-3 দিন একদিন পর পরই ঘষতাম, তো এখন তার হয় না, ছোটো বাচ্চা আছে, ঘরে কাজকর্ম আছে। তো স্নান টান হয়ে গেছে, নিচের পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এখন মাথাটা আছড়ে নিচ্ছি। আর কি বলো তো, মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম, মাথাটা অনেক দিন ধরে ময়লা হয়েছিল। মানে প্রতি সপ্তাহতেই করি, কিন্তু এই জানি না ময়লাটা এত বেশি হয়ে গেল কেন, ঘর দুয়ার ঝেড়েছি সেই জন্য নাকি। আর ঘর আমি যেদিন ঝাড়ি তার পরের দিনই কিন্তু আমি শ্যাম্পু করে নিই, শ্যাম্পু না করে থাকি না। তো চুলটা আছড়ে নিচ্ছি, মেয়েও ঘুমাচ্ছে। এরপরে মেয়ের ভাত বসাবো, মেয়ে খাবার করতে। মেয়ের ভাতটা এখন গরম গরমই করি, আগে সকালের দিকেই করে নিতাম আমাদের সাথে, কিন্তু এখন আবার গরম গরম করে, শীতকাল আসছে, গরম গরম খাবে। তো মাথাটা আসানো হয়ে গেল, মাথাটা পুরো জ্বর ছাড়া হয়নি, একটু পরে ভালো মতো শুকিয়ে গেলে, একটু হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, তো ওই জন্য ভেজা চুল আর আঁচড়ালাম না, ওটাই গুটিয়ে রাখলাম। এবার না গুটিয়ে তবে সিঁদুরও করতে পারবো না। তো এখন রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে দেখো এসে এই যে স্কুল থেকে, মেয়ের স্কুল থেকে, মানে খিচুড়ি স্কুল থেকে, এখন তো স্কুলে ভর্তি হয়নি, খিচুড়ি স্কুলে যেহেতু নামটা রয়েছে, ওই খিচুড়ি স্কুল, খিচুড়ি আর ডিম। দেখো খিচুড়ি এখন আনি না, যেহেতু ভাত আলাদা করে রান্না করা হয়। তো ডিমটা নিয়ে আসি, এই ডিম সিদ্ধটাকে খাওয়ানো হয়। তো বন্ধুরা দেখো, ওর খাওয়ার বসিয়ে দিয়েছি, ও ভাত। তো আজকে ব্লগটা এটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট।